স্বাগত নিউজ ফর চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। নতুন বছরের শুরুতে চট্টগ্রামের পতেঙ্গা লালখান বাজার এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বাণিজ্যিকভাবে চলবে যানবাহন। প্রথমবারের মতো চট্টগ্রামের বৃহৎ এই উড়াল সেতু দিয়ে যানবাহন চালালেই দিতে হবে টোল। মোটরসাইকেল ছাড়া 10 ধরনের পরিবহন চলবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বললেন সিডিএ চেয়ারম্যান। তবে বিভিন্ন জায়গায় নামার র্যাম্প না থাকলে গণপরিবহনের তেমন সুবিধা মিলবে না বললেন বাস চালকরা। কোনো যানজট ছাড়া লালখান বাজার থেকে পতেঙ্গা 20 থেকে 25 মিনিটে আসতে পেরে খুশি যাত্রীরা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এবার বসেছে টোল বক্স। বছরের শুরুতেই বাণিজ্যিকভাবে চালু হবে এই উড়াল সেতু বললেন সিডিএ চেয়ারম্যান। বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি চালু আছে, জনগণের সুবিধা পাচ্ছে, তারা বদ্রাট থেকে পতেঙ্গা পর্যন্ত যেতে পারছে এবং একটি টেন্টেটিভ ডেটও আমরা ঠিক করেছি যে 3 তারিখ থেকে এটা টোল, জনগণকে টোল দিয়ে দেশের রেভিনিউকে সমৃদ্ধ করে জনগণ এটাকে ব্যবহার করতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 10 ধরনের গাড়ি চলাচলের সুযোগ রেখে টোলের হার চূড়ান্ত করেছে সিডিএ। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল এবং ট্রেলর চলবে না বললেন সিডিএ চেয়ারম্যান। টোলের হারটা 30 টাকা থেকে 100 টাকা এবং 250 টাকা 100 টাকা পর্যন্ত আছে কার, জিপ, এগুলো 80 টাকা কার, 100 টাকা হচ্ছে জিপ এবং 250 টাকা বাস, এভাবে টোল হার নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের এই বৃহৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ের দূরত্ব 16 কিলোমিটার। উড়াল সেতু নিচ দিয়ে সড়ক পথে গেলেই যানজটে নাকাল থাকে বন্দর পতেঙ্গা সহ বিভিন্ন এলাকা। ঘন্টার পর ঘন্টা চলে যায় গাড়িতেই। যাত্রীরা বলছেন সিডিএর এমন উদ্যোগে সহজেই যেতে পারছে তারা। তবে এই উড়াল সেতুর বিভিন্ন জায়গায় নামার সুযোগ চান যাত্রীরা। বদ্রাট থেকে উঠছি যে শুধু আমি আসবো যে কাট করে, কিন্তু আমার আসতে লাগতে 4 ঘন্টা, আমি এখন আসছি যে 30 মিনিটে চলে আসছি। র্যাম্পগুলো যদি সুন্দর করে সব জায়গায় জন্য নামা দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে আমাদের জন্য সবার জন্য ভালো হবে। গণপরিবহনের চালকরা বলছেন টোল দিলেও দ্রুত যেতে পারছে না তারা। তবে র্যাম্প না থাকায় যাত্রী নিয়ে সংকটে পড়তে হচ্ছে তাদের। টোল দিলে তো এমনি ভালো হয়, মনে করেন গাড়ি যদি ফ্লাইওভার দিয়ে যায়, ডাইরেক্ট গাড়ি হলে তো এমনি ফ্লাইওভার দিয়ে যায়। যদি আমরা যাত্রী পাই তাহলে ডাইরেক্ট গেলে আমাদের জন্য ভালো, আর যদি নিচে দিয়ে যাই তো যানজট পাবো আর কি। র্যাম্প নির্মাণের কাজও চলছে বললেন সিডিএর প্রধান প্রকৌশলী। টেস্ট পাইলে সবগুলো কাজ চলছে, সবগুলো র্যাম্পে, এবং এটা শুরু হয়ে গেছে অলরেডি। আর এটা আমরা টোটাল শেষ করতে পারবো কাজটা র্যাম্প সহ 25শে জুনের মধ্যে। তবে সড়কের প্রশস্ত বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। একই সাথে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের কাজ চলছে। দুপুরে মহানগরের একটি হোটেলে চট্টগ্রাম জেলার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, সংস্কার কমিশনের সুপারিশ আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যে জমা দেওয়া হবে। এ সময় বক্তারা নির্বাচনে দলীয় এবং অর্থের অভাব কমাতে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আগামী নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। বিগত সময়ে যেভাবে দলীয় প্রভাব বিস্তার করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার রেওয়াজ রয়েছে, সেই সুযোগ বন্ধে ব্যালটে না ভোট যুক্ত করার সুপারিশও করা হবে। রোববার দুপুরে নগরীর একটি হোটেলে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাথে চট্টগ্রাম জেলার গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভায় এ মন্তব্য করেন কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ। এ সময় বক্তারা নির্বাচনে দলীয় এবং অর্থের প্রভাব কমাতে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের দাবি জানান। স্থানীয় নির্বাচনগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার বা নির্দলীয় সরকারের অধীনে যদি করা হয়, তাহলে জনগণের ভোটের অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে হবে। পৌরসভা উপজেলা নির্বাচন একই দিন হলে পেশি শক্তি কাজে আসবে না এবং নির্বাচনগুলো সুষ্ঠু হবে, এটা আমার অভিমত। প্রশাসনকে জনমুখী হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম আয়োজনের তাগিদ দেন চট্টগ্রাম জেলা প্রশাসক। যিনি প্রশাসক আছে তিনি জনগণের কাছাকাছি যাবেন, তাদের শুনবেন, তাদের সমস্যার সমাধান করবেন। এই জন্য স্যার কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের আয়োজন করা যেতে পারে স্যার।
স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে যেন বড় পদবি এবং ব্যাংক অ্যাকাউন্ট দেখে দলীয় মনোনয়ন না দেয়া হয় সে সুপারিশ করেন সুজন চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান। অনেক বড় বড় পদবি দেখে, অনেক বড় বড় ব্যাংক অ্যাকাউন্ট দেখে যেন আর ওই মানুষগুলোর পেছনে না যাই। ক্ষমতার ভারসাম্য নিশ্চিতে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন সংসদীয় পদ্ধতিতে করার সুপারিশ করা হবে। নির্বাচনে খরচ কমাতে এবং সময় বাঁচাতে সকল নির্বাচন একই দিনে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান। আমাদের লোকাল গভর্নমেন্টটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম। এটা আইয়ুব খান যা করেছিলেন এভাবে জিনিসটা রয়ে গেছে। সেটাকে সংসদীয় পদ্ধতিতে রূপান্তর করার কথা অনেকে বলছেন। তাহলে রূপান্তর করলে কি হবে? তখন কিন্তু ডাইরেক্ট চেয়ারম্যান এবং মেয়র নির্বাচন হবে না, শুধু কাউন্সিলর নির্বাচন হবে। সুপারিশে নারীদের জন্য নির্বাচনে সংরক্ষিত আসন থাকবে আগামী 3টি নির্বাচনের জন্য। এরপর জনগণ সিদ্ধান্ত নেবে সংরক্ষিত আসন থাকবে কি থাকবে না। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চট্টগ্রামের সম্প্রীতির সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ। দুপুরে পিটিআই অডিটোরিয়াম চট্টগ্রামে সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। বিদেশে বসে যারা অপপ্রচার করে দেশের সম্প্রীতি বিনষ্ট করছে তাদের চিহ্নিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। এ সময় চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো, পোষ্য কোটা বাতিল, চাকসু নির্বাচন ও নির্মিত হলে আসন বরাদ্দ সহ 9 দফা দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবির বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন ঘোষণা করার হুঁশিয়ারি দেন। মানববন্ধন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, আগামীর জাতীয় সরকার পরিপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে। বিকেলে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, মানুষের মনোজগৎ এখন পরিবর্তন হয়ে গেছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন তো অনেকে সংস্কারের গল্প বলে তো আমাদেরকে, তো তাদেরকে বলছি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে, ভিশন 2030। সব সংস্কার বলা আছে ওখানে। সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নাই। ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশবাসীকে রক্ষা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাসস প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে জাসসের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশি সংস্কৃতিকে যাতে আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে পারি এই লক্ষ্যে জাসসকে কাজ করতে হবে। পরে তিনি শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। লক্ষ্মীপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে ঢাকা রায়পুর মহাসড়কের পাশে অবস্থিত দালাল বাজার এলাকায় স্থানীয় সরকার ও জনপদ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল, কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেয়ায় এসব স্থাপনা ভেঙে দেওয়া হয়। শহরের 10টি পয়েন্টে 1000 অবৈধ স্থাপনা চিহ্নিত করে সপ্তাহব্যাপী এই অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সংস্কার কোনো নতুন ধারা নয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না। দুপুরে নগরীর চকবাজার ডিসি রোড গনি কলোনির চানমিয়া মুন্সি লেইনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি আরো বলেন, দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়, দেশের সংকট বেড়েই চলেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের বুকে চেপে থাকা আওয়ামী দানব সরে গেছে, তবে বিপদ শেষ হয়নি, নতুন করে বিপদ আসার আশঙ্কা রয়েছে।
পার্বত্য জেলা খাগড়াছড়িতে পর্যটন শিল্পের বিকাশ ও সম্ভাবনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলার পর্যটন শিল্পের সাথে জড়িত সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা। সভায় পর্যটন শিল্পের উন্নয়ন সম্ভাবনা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই সব বিষয়গুলো তুলে ধরা হয়। কুমিল্লার ফ্রিল্যান্সার ওমর ফারুকের হাত ধরে শত শত ফ্রিল্যান্সারদের সফলতায় আরও এক ধাপ এগিয়ে নিতে উদ্বোধন হয়েছে ফ্রিল্যান্সার শপের। শনিবার কুমিল্লা টমছম ব্রিজ এলাকায় এক্সপার্ট আইটি পার্কের দ্বিতীয় তলায় এই আউটলেটের উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি কম দামে ও গুণগত মান নিয়ে কাজ করতে বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে এই আউটলেটের উদ্বোধন করা হয়। চাহিদাটা বেশি কারণ হচ্ছে 3 থেকে 4টা ব্র্যান্ড আছে আমরা ডেইলি চাইনা দিতে পারি ইউজ হচ্ছে। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শনিবার ঢাকায় নৌ পরিবহন অধিদপ্তরের বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। গত সোমবার চাঁদপুরে লাইটার ভেসেল এমভি আল বাখেরার 7 নাবিককে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এর আগে শনিবার দ্বিতীয় দিনের মধ্যে চলে নৌযান শ্রমিকদের ধর্মঘট। কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং 50টির বেশি নদীপথে আমদানি পণ্য খালাস এবং অভ্যন্তরীণ নৌপথে দেশব্যাপী পণ্য পরিবহন টানা 2 দিন বন্ধ ছিল। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।